ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আর বাকি এক সপ্তাহ। ৩০০ আসনের বিপরীতে লড়ছেন হাজারো প্রার্থী। কিন্তু নির্বাচিত হওয়ার পর তারা কার কাছে শপথ নেবেন তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। আইন মোতাবেক বর্তমান স্পিকার ও তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর কথা থাকলেও এবারের ক্ষেত্রে তাদের সেই সুযোগ নেই বলে জানালেন আইন উপদেষ্টা। আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী নতুন যারা সংসদ সদস্য হবে তাদের শপথ গ্রহণ করার কথা হচ্ছে স্পিকারের, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের। ওনারা না থাকলে অন্য বিধানও আছে। এখন আমাদের এখানে স্পিকার, ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আইন উপদেষ্টার মতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত প্রতিনিধি বা প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। আমাদের সামনে দুইটা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন।